ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর এই যে মর্নিং ভিডিওটা দেখো, দিনের ওয়েদারটা দেখো, কত ভালো না দিনের ওয়েদার। দেখো এই যে বৃষ্টি, দেখো আপনার মাটি ল্যান্ডস্লাইড হর, দেখো দেখো কত সুন্দর ল্যান্ডস্লাইড হর। আর আজকে প্রায় বাজি গেছে এখন 9টা মনে হয়, আমি এখনও টাইমিংটা দেখছি না, দেখাই তোমরা। এই যে 9টা বাজি গেছে, সত্যিই 9টা বাজি গেছে। এত অন্ধকার লাগে কিনে আমিও বুঝি না, এত অন্ধকার কেন লাগে। এটা অফ করো। ও এটা লাইট ভীষণ হয়ে গেছে লেগে। এই যে দেখো পুরা 9টা বাজে, তো আমার এখনও ঘরের কোনো কাজ হয়েছে না। আর এই যে বাচ্চা পাইটি খেলা চলে, দেখো আমার ঘরের কোনো কাজ হয়েছে না, সব রয়েছে। শুধু এই যে বাসন টাসনও রয়েছে, শুধু জল ফুটা নিয়েছে, যেটা খাওয়া হইব। আমরা জল ফুটাইয়া খাই, তো এটার লেগে জলটা ফুটা নিয়েছে। এখনও ঠান্ডা হয়েছে না, জলটা ঢুকানির লেগে। জল ফুটাই নিলে কোনো সন্দেহ থাকে না এটার লেগে। চলো আজকে পুরো ভিডিওটা তোমরা লগে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি, ওকে? চলো ভিডিওটা স্টার্ট করে নিলাম। দেখো আমার কাজ শুরু, সকাল থেকে বিকাল অবধি কাজ। আজকে কয়টার সময় কাজ শেষ হয় তোমরা লোক এটাই শেয়ার করবো। মেয়েরার যে কতটুকু কাজ থাকে না থাকে, তারপরেও আমরা কত কষ্ট করি ভিডিও বানাইবার লেগে। তো সবার কাছে আমার যত ফলোয়ার্স আছে তার কাছে রিকোয়েস্ট, একটু সাপোর্ট করবে, একটু মেসেজ করিয়া জানাইবে ভালো খারাপ। তো একটু নিজের মনের মধ্যে একটু আশা জাগবো। প্লিজ একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। আর যারা ফলো করছো না একটু ফলো করে দিবে। তো প্রথমেই আমি লাগিয়ে গেলাম আমার বিছনা উছনা অগুছানো আছে এগুলো ঠিক করতে, কারণ এগুলো ঠিক না করলে অন্য কাজে লাগাই যায় না। তো এটার লেগে আমি আগে, আমার কাপড় অনেকটা বেশি বড়ি গেছিলো, অনেক দিন বাজারে টাজারে গিয়া কয়েকদিন একদমই কাপড় গুছানি হয়েছে না, তো আগে কাপড়গুলো গুছাই লেছি। আর এদিকে দেখছোই তোমরা বাচ্চা বাইটি খুব খেলা চলে তারা। আর ঘরটারে দুনোটা রুম রে পুরা নোংরা করে লেছে। তো এই এক হাতের কাজ বুঝায়, তো তারে আগে সরাই দিলাম, বললাম তুই সর। তো আমার পাপা কোনো মতেই সরতে রাজি না, তো তারে রাখিয়ে দেখলাম মোবাইলটার মধ্যে দুষ্টামি করলো। তো আমি তারে সরাইয়া আগে আমরা যে এই ম্যাটটা আসিল, যে ম্যাটটা দেখতেছো তোমরা কালো, তো এই ম্যাটটা অনেকটা কালো হয়ে গেছে, কারণ এইটা আগে আমরা বেডে ফালানি আসিল, মানে আমরা পালঙ্গে। তো এটা আগে নিচে আসিল, যখন পালংটা কিনা হয়েছিল একসাথেই এইটাও আনা হয়েছিল। তো এইটার মধ্যে শোয়া যায় না, এটা অ্যাকচুয়ালি অনেকটা গরম লাগে। তো আমি এটা বেড থেকে নামাই লিছি, নামাইয়া আমরা বেডের তুষক পিছাই লিছি, মানে গাদ্দি রাজাই যে কয় রাজাই। তো এইটা তো কোনো কাজের না, তো এটা আমি দিলেছি বাচ্চা বাটিতে, তারা পাকাত বইয়া খেলা করে। এখন তো গরম দিন, পাকাত খেলতে সুবিধা, কিন্তু ঠান্ডার দিনে খুব একটা ঠান্ডা লাগে পাকা ঘরে। আমরা ঘরটা খুবই নিচটা ঠান্ডা থাকে, তো এটার লেগে তারা খেলার লেগে দিলেছি। তো বুঝরায় বাচ্চারা যখন খেলে মাটি নিয়ে এটারে নোংরা করে, খুবই নোংরা হয়, তারাও নোংরা হয়, প্লাস এটাও নোংরা হয়। তো এটার যত নোংরা আছে তারা শরীরে, আর তারার যত নোংরা আছে এটার মধ্যে, তো সব কিছু নোংরা, দুটোটাই নোংরা, তো নোংরাই হয়। তো এটা আগে সাইড করিয়ে উঠায় রাখি দিলাম আমি। রাখিয়া ঘরটা যখন ঝাড়ু দিতে লাগলাম, দেখো বাচ্চারা যদি খেলে, তারা জাবরা নিজের হাতে কিন্তু আনে না, কত দেখিয়ে রাখি, তারপরেও জাবরা ঘরের মধ্যে হই। তো আমি ঘরটা ঝাড়ু দিতে লাগছি, বোঝা যায় যেমন ঘর থেকে মনে হয় 1 মাস ঘর মনে হয় আমার ঝাড়ু দেওয়া হয়েছে না, এরকমভাবে জাবরা বাইর। তো কী করবো, কিছু করার নাই, বাচ্চারা তো খেলবই। তো আগে ঝাড়ুটা দিলে নিলাম, ঝাড়ু দিয়ে দুটা রুম আগে পরিষ্কার করে নিলাম, করিয়া লাগিয়ে গেলাম মোচা। তার বুঝরায় বৃষ্টির দিনে তো কতটা ঘর নোংরা হয়। তুমি বাইরে যাইবে, ঘরে আইবে, তো অনেকটা জল ঘরে আই যায়, অনেকটা নোংরা হয়। তো ঘরগুলো মোচাত লাগিয়ে গেলাম, পরিষ্কার করতে লাগিয়ে গেলাম। আগে এগুলো পরিষ্কার করে নিলে তো তোমার বাকি কাজ করতে একটু সুবিধা হয়। আর এইদিকে কাজ করতে করতে আমার হাতের মধ্যে অনেকটা ব্যথা হয়ে গেছে, মানে কালকে রাত থেকে আমি হাতটা লড়াইতে পারলাম না। তো তাই না একটু আমার হাতে তেল দিয়ে মালিশ করিয়া দিলাইলো। আর এইদিকে রান্নার ডিসাইড করলাম, সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম স্নান করার আগে রান্নাটা করিলাই। তো কালকে যখন বাজারে গেছিলাম, এতদিন 200 টাকা কিলো কারকুল আসছিল, আজকে কালকে 80 টাকা কিলো পাইছি, তো আধা কিলো নিয়ে আইছি। তো আমার বর কইতেছে যে কারকুল দিয়ে পুর বানাও, তো আমি এটাই বানাইবার চেষ্টা করছি। তো এটা বানাইছি, পুরো ভিডিওটা আছে, তোমরা পুরো ভিডিওটা দেখবার হইলে আমার অন্য মিনি ব্লগে পাইলেই আমি পুরো ডিটেলসটা দিয়া দিব। আর আজকে রান্না বান্না সব একসঙ্গে ব্লগটাই তালিকা, আমি এটা পুরো ডিটেলসটা দিলাম না, যতটুক মানে সম্ভব অতটুক দিলাম। শস্য দিয়ে বানাইমু, অ্যাকচুয়ালি অনেক মানুষ অনেকভাবে খায় আর কি ফুডটা।
শীতল দিয়েও খায়। তো আমরা অ্যাকচুয়ালি শীতল দিয়ে খাই না, আমরা এটা আমার বরের বেশিরভাগ নিরামিষই ভালো লাগে। তো আমি নিরামিষই বানাইছি, শস্যরা ভিজায় রাখছিলাম আগে। আর বেসনের বদল আগের দিনে তো মানুষের চালই দিত, তো আমার আজকে বেসনটা শেষ হয়ে গেছে, তো আমি চালই ইউজ করছি। আর পুরা ডিটেলসটা তোমরা পাইবে কইছি নেক্সটের ভিডিওতে দিব। তো এইদিকে পুর বানাই নিলাম, আর প্লাস জানোই পুর বানাইতে কতটুকু সময় লাগে, তো এটাতে আমার অনেকটা টাইম গেছে গিয়া। পুর বানাই নিলাম, সঙ্গে পাতলা করে মুসুরি ডাল বানাইছি। তো আজকের দুপুরের খাওয়ার হয়ে যাব। তারপর গেলাম গিয়ে সব কাজ শেষ করিয়ে স্নান করতে। দেখো স্নান করিয়ে ফ্রেশ হয়ে আই গেলাম। আর যদি আমার ব্লগটা ভিডিওটা তোমার ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ইউটিউবে, আর ফেসবুকে ফলো করে দিবে। তো চলো আজকের লিগে মিনি ব্লগটা তোমরা লোক এখানেই শেষ করি। আবার দেখা হইব কালকের নেক্সট ভিডিওতে। আমার গলাতে কি হয়ে গেছে, সরি সবাই রে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে যদি কিছু খারাপ হয়ে থাকে, কিছু খারাপ দেখা যায় একটু কমেন্টে জানাই দিবে, তো আমি একটু সতর্ক হয়ে যাই ওকে। তো স্নান করিয়ে আমার মেন কাজ হলো প্রণাম করা। তো আমি প্রণাম করে নিয়েছি, পূজা তো দেওয়া হয় না, আমি দিই না, আমার শাশুড়ি মা দেয়, তো পূজা দেওয়া হয় না। তো স্নান করে আগে প্রণামটা করে নিলাম, ঠাকুরের একটু সময় তো দিতেই লাগে, তারপরে একটু সিঁদুর দিলাইলাম। আর বাকি চলো তোমরা দেখতেই পেয়ে। দেখো টাইম কয়টা বাজে, এই মাত্র আমার শেষ হইলো ঘরের কাজ, স্নান করে সিঁদুর দিছি, মাথাও আশ্রাইছি না। তো চলো আজকের লেগে মিনি ব্লগটা তোমরা লাগে টাটা বাই বাই, আবার কালকে দেখা হইবে।